মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বলার কিছু নেই, আপনি ভুলে যান। বেশ, কি করছেন? ছাড়ুন। কি হলো? ছাড়ো। সরি, আমি হেল্প করবো? আমাকে কাউকে হেল্প করতে হবে না। যার বিয়ে সে এইভাবে কাজ করছে দেখতেও তো কেমন আপনি লাগছে। একটু চুপচাপ পাটা তুলে বসুন, তাহলেই হবে। আরে সরান পাটা। ওয়েট ওয়েট ওয়েট, কোনো মানে নেই কিন্তু এইসব করার। আপনি যা করছেন শুধুমাত্র জেদের বশে করছেন। আমি কেন করছি বললাম তো। আপনার অফিসের লোক যদি জানে আপনি অফিস ছুটি নিয়ে আমাদের বাড়িতে আমার বিয়ের সব ব্যবস্থা করছেন, তাহলে যে কি। হ্যাঁ, এই জন্যই বলি যে এটা করবে মন দিয়ে করো, না হলে এইরকম অবস্থাই হবে। সব তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরে। আপনাকে কে কাজ করতে বলেছে? আমি করে নিচ্ছি সব, আপনি ছাড়ুন। যে অপর্ণা, তুমি কি আমাকে কিছু বলবে? না। কেন জানি না আমার মনে হচ্ছে যে তুমি বাবা মাকে পাঠিয়ে দিলে আমাকে কিছু বলবে বলে। কি ভুল মনে হয়েছে আমার কিছু? হ্যাঁ বলতাম, কিন্তু কিন্তু কি? না থাক। বলো অপর্ণা, কিছু বলতে চাইলে বলো। আমার বলার কিছু নেই, আপনি ভুলে যান। বেশ, কি করছেন? ছাড়ুন। কি হলো? ছাড়ো। ও সরি। সবকিছু আপনার কাছে খেলা, তাই না? খেলা মানে? তাহলে চলুন একটা খেলা খেলা যাক। খেলবেন? বলো। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনাকে হ্যাঁ বা নাতে তার উত্তর দিতে হবে। এর থেকে বেশি কথা বলা যাবে না কিন্তু। খেলবেন? করো, প্রশ্ন করো। আপনি চান তো আমার একটা ভালো ফ্যামিলিতে বিয়ে হোক? হ্যাঁ। আপনি এটাও মনে করেন সন্তুকে বিয়ে করলে আমি সুখী হব, তাই তো? হ্যাঁ। আপনি আমাকে বিশ্বাস করেন? হ্যাঁ। আপনার কাছে ভালোবাসার থেকে বিশ্বাস বেশি, তাই তো? সেটাই বড়। হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে এটাও আপনি খুব ভালো করে জানেন যে বিয়েটা আমি করতে চলেছি সেটা আমি মন থেকে করতে চাই না। হ্যাঁ, জানি। আপনি আসলে জানেন আমি কি চাই, আমার মন কি চায়? চলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন, বলুন হ্যাঁ বা না। সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে হয় না অপর্ণা। ও এতক্ষণ তো খুব সুন্দর তাড়াতাড়ি করে উত্তরগুলো দিয়ে দিলে, এখন দিতে পারছেন না কেন? কিছু প্রশ্নের উত্তর হয় না, তাই। দেখো অপর্ণা, জীবনে না চলাটাই ইম্পর্টেন্ট গন্তব্যে পৌঁছানোর থেকে। তুমিই তো বলেছিলে ভাগ্যে যেটা লেখা থাকে সেটা
কেই বা খণ্ডাতে পারে? তুমি যে প্রশ্নগুলো করছো তার উত্তর পেলেও না আমার না তোমার কারোর ভাগ্যই তুমি পাল্টাতে পারবে না। এই মুহূর্তগুলোই থাক না। জীবনের কি বা ভরসা? জীবনে চলার পথে তোমার অনেক মানুষের সঙ্গে দেখা হবে, অনেক মানুষের সঙ্গে পরিচয় হবে, কিন্তু কে বা কারা তোমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে তুমি নিজেও জানো না। হয়তো আমাদেরই আর কোনোদিন দেখা হবে না। এই চলার নামই জীবন, এটাই সত্যি, চরম সত্যি। তাই এত প্রশ্নের উত্তর খুঁজতে যেও না অপর্ণা, মন অশান্ত হবে। কিছু প্রশ্নের উত্তর নাইবা রইল, কি যায় আসে? হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জড়ুলে জড়ুল, হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল। আরে এসো, এরকম তুমি করছো কেন? তো চলো না মানে কি মানে এখন চোরের মতো করছো কেন? ভয়ের কি আছে? তুমি বুক ফুলিয়ে গট মটিয়ে ঢুকবে, বুঝলে? এই দোকানটা তো তোমারই ছিল শুধু, হ্যাঁ? ভুলে যাচ্ছ কেন? চলো তো, চলো এসো এসো। আরে সতীনাথ বৌদি ভালো তো? রাজু, তোকে বলেছিলাম না এই লোকটাকে দোকানের আশেপাশে দেখলে দূর দূর করে তাড়িয়ে দিবি। স্যার ওই অপুর জন্য একটা শাড়ি বেছে গিয়েছিলাম তো সেইটা নিতে এসেছি স্যার। আগের মাসের মাইনেটাও পাওনা আছে, ওটার সঙ্গে শাড়ির দামটা অ্যাডজাস্ট করবেন। ফাজলামো হচ্ছে, ওর তো এই দোকানে ঢোকারই কথা ছিল না, আবার টাকার হিসেব। দেখুন রতিন বাবু, ভদ্রভাবে কথা বলবেন। দোকানে ঢোকার কথা নয় মানে? দোকানটা কার ছিল ভুলে গেছেন? চোপা না করে দোকানটা এখন কার সেটা ভাবা উচিত ছিল। আমরা ভদ্র বলে কিছু বলছি না, বুঝতে পেরেছেন? দোকান বন্ধক দেওয়া মানে কিন্তু দোকানটা আপনার হয়ে যায় না। ওসব কথার এখন আর কোনো মানে নেই। দোকানটা যখন ছাড়িয়ে নিতে বলেছিলাম তখন ছাড়াননি, এখন আর ফেরত পাবেন না। যান। এই যে এই রাজনন্দিনীর শাড়ি বিক্রি করেন তো, এই কোম্পানির যে মালিক না, সে আমাদের বাড়িতে বসে আছে। আপনাদের বাড়িতে মানে? হ্যাঁ আমাদের বাড়িতে, বিশ্বাস না হয় গিয়ে দেখে আসুন। পর অপুর বিয়েটা করতে দিন, তারপর এই দোকান কি করে আপনার কাছে থাকে আমি দেখে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।